আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো মামাতো বোনের বাসায় ঘুরে ঢুকে গল্প করে তারপরে একটু বের হইছি বিকালবেলা। রোদ আছে, বেশি শীত নাই, কারণ অনেকদিন ঢাকা থেকে আসছি। মনে করছিলাম অনেক শীত গ্রামে, কিন্তু আসলে না, শীত এখানেও অনেক কম। তো অনেকদিন পর দু বোনে মিলে এক হইছি, একসঙ্গে আছি। তো ভাবলাম মামাতো বোনের বাড়ি থেকে বের হয়ে একটু বিলের দিকে যাই। মানে নওগাঁর মানুষরা আমরা ধান ক্ষেতের এলাকা বলি বিল। তো ওই বিলের দিকে আমরা দু বোনে গিয়েছি। ওখানে যেয়ে খুব ভালো লাগতেছিল, কারণ আমাদের দু বোন ছাড়া, আমরা দু বোন ছাড়া আর কেউ নাই। কারণ ওর মনের কথা ও আমাকে বলে, আমি আমার মনের কথা বলি। আর আমার বোনকে আমি সবসময় আমার ফ্রেন্ড হিসাবেই মনে করি, মানে একদম কাছের বন্ধু, যাতে সব কিছু খুলে বলা যায়, এরকম আর কি। পৃথিবীতে আমার বোনকে আমি আমার মনের কথা বলি, এছাড়া কাউকে বলি না। কারণ আপনি অন্য কাউকে বলবেন, হয়তো এখন আপনার সঙ্গে মিল আছে, 2 দিন পর হয়তো মিল ভেঙে যাবে, তখন দেখবেন ওগুলা কথাই আপনাকে ফিরিয়ে দিবে। তো এই তো মানুষের জীবন আর কি। আর মানুষ একাকিত্ব জীবন কি করে যে পার করে আগে বুঝতাম না, এখন বুঝি। একা একা থাকা, দিনে আমি ভালো থাকি, তারপরও রাত হলে মনে হয় আমি প্রচুর একা, আমার পাশে কেউ নেই। মনে হয় আমি একদম একা, খুবই কষ্ট হয় আমার। আর যাদের সঙ্গে কথা বলি তারা আবার মাঝে মধ্যে কথা বলে না, খুব খারাপ লাগে আর কি। মানে সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, কিছু বলার নাই, কারণ যার সংসারে সে ব্যস্ত, কথা বলতে চাইলেই তো বলা যায় না। তো এই তো আমাদের বিলের রাস্তা পাকা হচ্ছে, কারণ আগে অনেক কাদা হতো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে বিলের মাঝখানে দেখেন শার্ট পরাইয়া মাথায় ইয়ে দিয়ে রাখছে, যাতে এখানে কোনো পাখি টাখি না পড়ে, কবুতর না পড়ে, মানে ক্ষেত নষ্ট না করে, সেজন্য আর কি। তো আপনারা জানেনই সবাই কম বেশি, আপনারা যাকে বেশি ভালোবাসবেন সেই মানুষই আপনাকে বেশি আঘাত দিয়ে কথা বলবে, এটাই হচ্ছে বাস্তব। তো আমি আগে অনেকের অনেক কথা শুনছি, চুপচাপ কোনো কথার উত্তর দেই নাই। এখন ভাবতেছি, একটা প্রবাদ আছে না, পাটকেল মারলে কি যেন একটা বলে না, ওটা বলতে পারতেছি না আমি। ইট মারলে নাকি পাটকেল খেতে হয়। তো ভাবতেছি এখন কেউ কিছু বললে আমিও সেটার জবাব দিব, কারণ মানুষ যে যেরকম করবে তার সঙ্গে আমিও সেরকমই করব, না হলে আমি টিকতে পারবো না আর কি। তো কি বলবো, আর কি বলার ভাষা নাই। তো মানুষ অনেক আঘাত দিয়ে কথা বলে আমাকে, কিন্তু আমি বলতে পারি না, যে মনে করি যে না থাক, বলছে বলুক, বড় তো। কিন্তু না, এখন থেকে ভাবতেছি বলতে হবে, না হলে আপনি ওখানে টিকতে পারবেন না। আর বিশেষ করে স্বামী না থাকলে আরো বেশি মানুষ কথা বলার সাহস পায় আর কি, পাশে নাই, কারণ একা আমি, আমার পাশে কেউ দাঁড়ানোর মতো নাই। আমি অনেক অসহায় মানে ফিল করি। কি বলবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।